শিরকে আক্রান্ত ব্যক্তির এক নাম্বার ক্ষতি হলো ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। আল্লাহর ক্ষমা থেকে যে ব্যক্তি বঞ্চিত, বলেন ওই ব্যক্তির জান্নাত পাওয়ার কোনো উপায় আছে? দুই, ওই ব্যক্তির সারা জীবনের নেক আমল, মাহফিলে আসলো গেল, নামাজে গেল, তাহাজ্জুদ পড়লো, হজ যাকাত রোজা সব বাতিল, আল্লাহ ছুঁড়ে ফেলে দিবেন। তোর এগুলো আমি অ্যাকসেপ্ট করলাম না, তোর এগুলো আমি গ্রহণ করলাম, বাতিল, সব বাতিল। বিষয়টা যেন এমন রেজিস্ট্রেশন করে নাই এমন ছাত্র পরীক্ষায় ঢুকে সব প্রশ্নের উত্তর দিয়েছে, কিন্তু রেজাল্ট শিটে তার কোনো নাম, তারপর রেজিস্ট্রেশন হয়নি। আর কি হয় নাই? তিন, শিরকে লিপ্ত ব্যক্তি জান্নাতের গন্ধও পাবে না, ওর জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবেন কে? আল্লাহ। ভয়াবহ গুনাহ এটা। শিরক তাওহীদে আল্লাহর একত্ববাদে হচ্ছে, আল্লাহর রুবুবিয়াতের সাথে হচ্ছে, আসমা ও সিফাতের সাথে হচ্ছে, উলুহিয়তের সাথে হচ্ছে। শিরক দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। এটা বলতে গেলে লম্বা আলোচনা, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। আল্লাহ ছাড়া অন্য কারো গায়েবী ক্ষমতা আছে এটা বলা বা বিশ্বাস করা, এটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। কেউ যদি গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়, গ্রামে গঞ্জে অনেক মহিলারা আছে, জ্যোতিষীকে গণককে গিয়ে হাত দেখায়, ভাগ্য গণনা করে, এদের কাছে যারা যাবে ইমানদার থাকবে না, মুশরিক হয়ে যাবে। জাদু টুনা বান মারা এগুলোর সাথে সম্পৃক্ত হয়ে দেখা যায় একই পরিবারে ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। জাদু বিদ্যা এটা শয়তানি বিদ্যা। জাদু এবং অন্যান্য যে সকল তন্ত্র মন্ত্র আছে, কিংবা অনেকে আছে হাড় দিয়ে তাবিজ বানায়, তাবিজ লটকায়, হাড় দিয়ে বা বিভিন্ন সুতা দিয়ে তাবিজ বানায়, এগুলা ঝুলায় লটকায়, এগুলো যারা করে আল্লাহর সাথে এরা শিরক করে। আল্লাহ যেটা দিতে পারেন, আল্লাহ যেটা করতে পারেন, অন্য কেউ সেটা দিতে পারে বা করতে পারে, এমনটা বিশ্বাস করা হলো শিরক। আজকে এই শিরক ব্যক্তি থেকে নিয়ে পরিবার, পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত শিরক চলে গিয়েছে।